আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে অনলাইন আর্নিং। শুধু এই বিষয়ে কথা বলবো তা কিন্তু নয়, আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে অনলাইন থেকে আর্ন করতে হয়। আর আমার এই কন্টেন্টের কোনো চ্যানেল নয়, তারপর এই কন্টেন্টে ভিডিও আনার মেইন কারণ হইতেছে যে আমার সাবস্ক্রাইবাররা যাতে কিছু ইনকাম করতে পারে। আর হ্যাঁ, এখান থেকে অবশ্য আমার ফ্রেন্ড অনেক টাকা ইনকাম করেছে, তাদের যখনই হাত খরচের প্রয়োজন হতো তখনই তারা এখান থেকে ঘন্টাখানে কিছু কাজ করে সপ্তাহে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতো। আর এখানে কোনো লসের কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কোনো টাকা আপনাদের ডিপোজিট করতে হবে না। ডিপোজিট করা ছাড়াই জাস্ট আপনি কিছু সময় দিয়ে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো কাজটি খুবই ইজি, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, না হলে কিন্তু বুঝবেন না। তো ভিডিওটি শুরু করার আগে যারা লাইক করেনি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ফার্স্ট আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি সাফারি ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন। সার্চ বারে লিখবেন জিপিএস ফ্রিল্যান্সার, আর আমি লিঙ্কটি কমেন্ট বক্সে অবশ্যই পিন করে দেবো, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা, কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে কাজ আছে। তো গেট স্টার্টে এখানে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক টাকার কাজ আছে, যে 3 টাকা 6 টাকা। যদি আমরা স্ক্রল করি নিচে যাই তাহলে এরকম আরো অনেক কাজ দেখতে পাবো, যেখানে 7 টাকা 5 টাকা 1 টাকা 4 টাকা 3 টাকা এরকম অনেক অনেক টাকার কাজ আছে। তো এই কাজগুলো কিভাবে করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব। তার আগে আমাদের একটি সঠিকভাবে ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদেরকে উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপরে একেবারে লাস্ট নিচে যেখানে লগইন নামে অপশন আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটি অ্যাড এসেছে, অ্যাডটিকে আমি ক্রস করে কেটে নিলাম। আপনাদেরও আসলে আপনারাও কেটে দিবেন। তারপর আমাদের সামনে এরকম একটি লগইন পেজ ওপেন হবে। আপনার যদি এই সাইডে অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগইন করে নেবেন, আর অন্যথায় আমরা চলে যাব সাইন আপ অপশনে। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা চলে যাব সাইন আপ অপশনে। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের সাইন আপ করা লাগবে, আর সাইন আপ করতে হলে আমাদের কিছু ইনফরমেশন চাইছে, ইনফরমেশন গুলো এখানে সঠিকভাবে দিতে হবে। তো এখানে ফার্স্টে আছে ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি অ্যান্ড ফোন নাম্বার। তো এগুলা দিয়ে আমরা প্রথমে এখানে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট খুলে নেব। তো আমি এখানে আমার নাম দিয়ে দিতেছি, আপনারা চাইলে আপনাদের নাম বা অন্য কোনো নামও ইউজ করতে পারবেন। তারপর এখানে আপনি আপনার লাস্ট নেম বসিয়ে দিবেন। লাস্ট নেম বসানোর পর এখানে ইমেলের জায়গায় একটি অ্যাক্টিভ ইমেল বসিয়ে দিবেন। তো যাদের অ্যাক্টিভ ইমেল আছে তারা ইমেল দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে একটি নতুন করে ইমেল ক্রিয়েট করে নেবেন। তো গাইস এখানে আমি আমার ইমেলটি বসিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের ইমেলটি বসিয়ে নেবেন। তো তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আমাদের জিপিএস ফ্রিল্যান্সার থেকে 5টি শর্ত দেওয়া হয়েছে। তো যে 5টি শর্ত দেওয়া হয়েছে এই 5টি শর্ত পূরণ করেই আমাদের পাসওয়ার্ড দিতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হবে না। তো আমাদেরকে বলা হয়েছে যে 8 ডিজিটের সর্বনিম্ন পাসওয়ার্ড হতে হবে, একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সবগুলো দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো এখান থেকে দেখে অবশ্যই আপনারা নিজেদের মন মতো একটি পাসওয়ার্ড দিতে পারবেন। সবগুলোকে মিলিয়ে একটি 8 ডিজিটের ক্যারেক্টার অর্থাৎ 8 ডিজিটের একটি পাসওয়ার্ড আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমরা তার জন্য ব্যবহার করতে পারি @ এরপর ক্যাপিটাল লেটার 1, এগুলো মিলিয়ে একটি পাসওয়ার্ড আপনি আপনার মন মতো এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন, অথবা ইন্ডিয়া থেকে হলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফোন নাম্বার চেয়েছে, আমরা আমাদের অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর নিচে একটি ক্যাপচা রয়েছে যেটিকে ফিল আপ করতে হবে। অবশ্য ক্যাপচাটি ফিল আপ করতে হয় না, অটোমেটিকই ফিল আপ হয়ে যায়। যদি কারো ফিল আপ করতে হয় তাহলে ফিল আপ করে নেবেন। তারপর এখানে যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সিঙ্গাইপ বাটন আছে, ওইটাতে একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আমাদের সামনে লগইন অপশন চলে আসবে, যেখানে আমাদের সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। তো লগইন করার জন্য আমরা যে জিমেলটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আচ্ছা, পেজটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমাদের সাইন আপ হয়েছে, লগইন হয়েছে, কিন্তু আমরা কাজ করতে হলে আমাদের প্রোফাইলকে কমপ্লিট করতে হবে। আর প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখে দিচ্ছি, খুবই ইজি একটা ব্যাপার। তো জাস্ট আমার প্রত্যেকটা কাজ আপনারা ফলো করেন, এভাবে করলে আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। তো প্রোফাইল কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপরে আমাদের যেখানে ছবিটা রয়েছে সেখানে আমাদের আরেকটি ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর স্ক্রল করে একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর যেখানে আমাদের ড্যাশবোর্ড রয়েছে, আমি অবশ্য মার্ক করে দেখিয়ে দিয়েছি, সেই জায়গায় একটি ক্লিক করতে হবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেক অপশন আসবে, কিন্তু আমাদের স্ক্রল করে একটু নিচে
নিচে যেখানে এডিট প্রোফাইল লেখা আছে আমাদের সেই জায়গায় ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে অনেক কিছু আছে, যেখানে আমাদের ফেসবুক লিঙ্ক, পোর্টফোলিও এগুলো দিতে হবে। তো আমি এগুলো কোনো কিছু আপনাদেরকে দিতে বলবো না, কারণ আমি আপনাদেরকে শিখাবো সবচেয়ে সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাই আমাদের যেটা দরকার কাজ করতে হলে আমরা সেটাই করব। তো আমরা স্ক্রল করে একটু নিচে যাব, যেখানে এজ লেখা আছে সেখানে আমাদের এজটা দিয়ে দিব। তো এখানে এজ নিয়ে কোনো ঝামেলা নেই, যে কোনো একটা এজ ব্যবহার করতে পারবেন, কিন্তু 18 বছরের উপরে দিতে হবে। তারপর একটু স্ক্রল করলে নিচে যেখানে সিটি লেখা আছে সেখানে আমরা সিটি ঢাকা সিলেক্ট করে নিব। তারপর এখানে লেখা রয়েছে পাসকোড। তো পাসকোড আপনি আপনার মনের মতো 5 সংখ্যার একটি দিয়ে দিবেন, চাইলে আপনি নিজস্ব যে পাসকোড রয়েছে সেটাও দিতে পারেন। তো আমি এখানে 5 সংখ্যার একটি পাসকোড দিয়ে নিচ্ছি। তো পাসকোড দেওয়ার পর নিচে রয়েছে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসের জায়গায় আমরা প্রথমে বাংলাদেশ লিখবো, তারপর আমরা ঢাকা এবং আপনি আপনার কারের যে লোকেশনটা রয়েছে সেইটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে সেভ এন্ড চেঞ্জ অপশন রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে এবং এখন চাইলে আমরা এই সাইডে কাজ করে টাকা ইনকাম করতে পারবো। তো কিভাবে কাজ করবেন, কিভাবে ইনকাম করবেন টোটালি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা ভিডিওতে লাইক করেনি লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, এখানে একটি অপশন বাদ পড়ে গিয়েছিল, সেটি হলো ইউর টাইটেল। তো ইউর টাইটেলের জায়গায় আপনি দিয়ে দিতে পারেন আই এম ফ্রিল্যান্সার। তো আমি এখানে লিখে নিচ্ছি জিপিএস ফ্রিল্যান্সার। চাইলে আপনি আপনার মন মতো এখানে একটি টাইটেল বসিয়ে দিতে পারেন। তারপর সেভ এন্ড চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের প্রোফাইল তো কমপ্লিট হয়ে গেল। এখন কাজ করার জন্য আমাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর গ্রুপ জব অপশন যেটা আছে আমি মার্ক করে দিয়েছি, ঠিক এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর নিচে একটু স্ক্রল করলেই আমরা দেখতে পাবো যে এখানে 3 টাকার একটি কাজ রয়েছে। তো এই কাজটি করতে হলে আমাদের এই কাজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই কাজের ভিতরে আমরা ঢুকে যাব। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে যে কিভাবে কাজটি করব। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উপরে দেখুন একটা থাম্বনেল দেওয়া আছে, এই থাম্বনেলের সাথে মিল করে ইউটিউবে এই ভিডিওটি আমাদের খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার জন্য অবশ্যই তারা আমাদের চ্যানেলের নাম অথবা ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি দিয়ে দেবে। আমরা টাইটেলটি ইউটিউবে লিখে সার্চ দিলেই ভিডিওটি পেয়ে যাব। তারপর ভিডিও দেখার শুরুর দিকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে এবং ভিডিও দেখা শেষ হলে একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর আমাদের স্ক্রিনশট দুইটি এখানে সাবমিট করা লাগবে। ভিডিও শুরুর দিকের স্ক্রিনশটটি আমরা প্রথম দিকে সাবমিট করব এবং ভিডিও দেখার শেষে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি আমরা শেষে সাবমিট করব। তারপর স্ক্রল করে একটু নিচে যেতে হবে, এখানে নোট নামে একটি অপশন আছে, এখানে আমরা ডান দিকে সাবমিট জবে ক্লিক করব। তো আমাদের কাজটি সাবমিট হয়ে গেছে। তো তারা আমাদের অ্যাকাউন্টটিকে রিভিউ করে কাজটিকে রিভিউ করে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। তো আরেকটি বিষয়, আমি এখানে টাকা বলেছি 3 টাকা 4 টাকা বলেছি, আসলে এগুলো টাকা নয়, এগুলো হচ্ছে সেন্স, যেগুলো বিডিটিতে কনভার্ট করলে আরেকটু বেশি হয়ে থাকে। তো এখানে কাজ করে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে গ্রুপ জব ছাড়াও কিছু পার্সোনাল জব আছে, যেখানে $4, $5, $1 কাজ রয়েছে, আর সেটা হলো পার্সোনাল জব। তো পার্সোনাল জব সম্বন্ধে আমি আজকে তেমন কিছু বলবো না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো কারো যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সটে কোন ভিডিও লাগবে সেটা বলবেন, ওই টপিক নিয়ে আমি ভিডিও আনবো।